আহসান এইচ মনসুরকে সরিয়ে দেশের ১৪তম গভর্নর হিসেবে ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাকুর রহমানের নিয়োগের পর থেকেই আর্থিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। সামাজিক মাধ্যমে কেউ তাকে ঋণখেলাপি আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন আইনের চোখে এখন আর সেই তকমা প্রযোজ্য নয়। তাহলে বাস্তবতা কি? কে এই মোস্তাকুর রহমান? মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে তিনি ICMAB থেকে হিসাব বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি FCMA লাভ করেন। মোস্তাকুর একজন হিসাববিদ ও পেশায় ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জে অবস্থিত পরিবেশ বান্ধব কারখানা হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। তৈরি পোশাক ছাড়াও আবাসন খাতে তার ব্যবসা রয়েছে। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে আর্থিক খাতে সুশাসন নিয়ে কাজ করছেন। বিশেষ করে কর্পোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজের অভিজ্ঞতা আছে তার। মোস্তাকুর রহমান তৈরি পোশাক মালিকদের সংগঠন BGMEA, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ, ATAB, ঢাকা চেম্বারের সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে তিনি কাজ করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নতুন অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৯ দিনের মাথায় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।